দিয়েছি। তার 5 বছর পর 2024 সালে আমার সাথে নির্বাচন হচ্ছে, নতুন আসি হয় আমরা শুরু করেছি। আমি দুবাইয়ে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উনি ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদে গ্রহণ করেন 2024 সালে। পরবর্তী সময় আমাদের রাজ্যেও আমি দীর্ঘায়িত সরকার আরো গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আদালত করার মাসা হলেন উনি সদস্যতা গ্রহণ করার মধ্যে দিয়ে সেটা সুবিধা হয়ে পড়েছেন। পরবর্তী সময় রাজ্য সরকারকে বুঝতে পারছেন পত্রিকা শুরু করবো। আমরা জানি ভারতীয় জনতা পার্টি একটা শিরোনামের পার্টি ভারতীয় জনতা পার্টি একটা গণতন্ত্র রয়েছে। সেই অনুসারে আমাদের মেম্বারশিপ রিপোর্ট পায় এবং 2024 সালে এই মেম্বারশিপ রিপোর্ট আমরা শুরু করেছি। তারপরে আমরা শুরু করেছি গত 17 আগস্ট দিল্লিতে সর্বভারতীয় একটা কর্মসভা হয়েছে, সেখানে রাজনীতি আছে মাননীয় রাষ্ট্রপতি এবং আমি এই রাজ্যের মেম্বারশিপ হিসেবে আমাদের টিম সেখানে উপস্থিত ছিলাম। আমাদের দেশের গৃহ থেকে ভারতীয় জনতা পার্টির সভাপতি আমাদের উপস্থিতি একই বিষয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমাদের রাজ্যের সাথে আমাদের রাজ্যের অনুষ্ঠান যেহেতু এই রাজ্যে সকল বেশি হওয়ার আগে এবং ভয়াবহ বন্যা এই রাজ্যে হয়েছে, বিশেষ করে সৌর এবং মহিলা চার তারিখে এই লোকেরা পিছিয়ে হারিয়েছে। গতকাল 28 তারিখে আমাদের সেই কর্মসভা অনুষ্ঠিত হয়েছে এবং কর্মসভা উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেশের কর্মী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মাইশাদের মহারাজ মাইশাদের সভাপতি উপস্থিত কর্মসভা হয়েছে। আজকে 29 তারিখে আমাদের এই ত্রিপুরা রাজ্যের 10টি সংগঠন জায়গা হয়েছে এবং আজকে 10টি জায়গাতে সেই কর্মসভা অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু আমরা গিয়েছি, আমিও জায়গা গিয়েছিলাম, এখন চলছে। আগামীকাল 30 আগস্ট আমাদের রাজ্যের যে 60টি বিধানসভা রয়েছে মন্ডল রয়েছে, 60টি মন্ডলের সরাসরি মেম্বারশিপ কর্মসভা অনুষ্ঠিত হবে এবং 21 তারিখে আমাদের রাজ্যের প্রত্যেকটি বুথে 3349টি বুথ রয়েছে, সেই বুথে আমাদের এই কর্মসভা অনুষ্ঠিত হবে। আমরা ধারাবাহিকভাবে আমাদের এই সংসদ অধিকারের যে প্রক্রিয়াগুলো সেগুলো আমরা করে আসি 21 তারিখ পর্যন্ত আমাদের এই বুথে চলবে এবং যে আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন এবং 3 তারিখ আমাদের রাজ্যের হবে পরে সময় আমরা সরকার আমি আমার রাখবো ইরাদের দাবি যে দাবি ইরাদের প্রতি আমার শ্রেণীর মানুষের মানুষ সবাই ভারতীয় জনতা পার্টিকে আরো মজবুত করার জন্য সেগুলোকে আরো অনেক এগিয়ে নেওয়ার জন্য সবাই যেন আপনারা এই সংসদ গ্রহণ করেন এবং আমাদের ব্যবস্থা সবাই জানেন এই সংসদ গ্রহণের দুটি প্রক্রিয়া রয়েছে, অনেক এবং অফেন। অনেক আমরা সেই নাম্বার তার জন্য একটা নাম্বার রয়েছে যাতে আমাদের একটা মিস করতে হবে, তাদের একটা নোটিশ আসে যে ওই নাম্বারটা মিস করতে আমি বসি তাহলে 000024 এই নাম্বারটি ডায়াল করার সুযোগ আছে। তারপর সেটা দিয়ে দেওয়ার প্রক্রিয়া রয়েছে, একটা কমিটি আসবে সেটা এই প্রক্রিয়া খেয়াল করতে হবে। তারপর আপনি মেম্বারশিপ করা হয়েছে তো আমাদের কাছে একটা মডেল রয়েছে বা চেষ্টা আছে প্রবেশ রয়েছে বা নেবার রয়েছে সেটা অনলাইন করতে পারবো। যদি কোনো ব্যক্তি আছে বা কোনো বেতন ধরে সেই অনলাইন ব্যবস্থা বা সুযোগ না থাকে আমাদের অনলাইন সেটা নিয়ে তার ব্যবস্থা রয়েছে। তো ওকে ভাবে ওকে আমরা সদস্য পদ করতে পারি। তার জন্য আমাদের আইডি ডিটি রয়েছে তাদের একটা উৎসব আমাদের সবকিছু সবাই জানতে পারেন। আমি এই প্রক্রিয়াটা দুটি ভাবে হবে। প্রথম হচ্ছে যেহেতু প্রধানমন্ত্রী দুবাইকে নিয়ে একটা উদ্যোগ করেন তো দুবাইকে নিয়ে আমি 25 সেপ্টেম্বর পর্যন্ত কোনো আবেশটা চলে আমি জানি আমাদের প্রধানমন্ত্রী একটা উৎসব সরকার শেষ হয়ে আমাদের চলে যাবে যার কারণে প্রতিদিন সামনে থাকে তারপর এর অপর দিকে 15 পর্যন্ত এই অভিযান আমাদের এবং তার সমাপ্ত হবে। তাহলে 40 দিনের অভিযান চলে সারা দেশে এবং তার সঙ্গে আমাদের রাজ্য সদস্য হতে হবে। আমি এই সারা সরকারের মধ্যে সরকার আমরা আসুন আমরা সবাই একটা বন্ধু দুটা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি শক্তিশালী করার জন্য সবাই ভারতীয় জনতা পার্টি সদস্য গ্রহণ করবো জনাই হোক বা অন্যায় হোক দুটি প্রক্রিয়া আমরা পাবো এবং ভারতীয় জনতা পার্টি যে সংগঠন সেই সংগঠনকে আমরা হাতে এই নিয়ে আলোচনা করবো। আমাদের আজকের পঞ্চমাদিত্য এসে গেছে, আমরা সবাই অভিযান রাজ্যবাসী সবাই বলতে আছেন যে আমরা কোন সংগঠনকে পরিচালনা সবাই যে অতি বেশি করে আমরা সবাই দেখি লাগাতার বেশি আমরা বাইরে না ত্রিপুরা সবাই এবং এরকম পরিমাণ সামনে কয়েক হয়েছে অনেকবার সেন্টার হাউস রাখা হয়েছে অনেক সমাজ হয়েছে অনেক ছবি হয়েছে ঘর হয়েছে অনেক হিসেবে হয়েছে অনেক পোশাক হয়েছে অনেক আবার দোকান মানে বিভিন্নভাবে একটা বড় অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সঠিক পানি এটা বিষয় এবং অনেকে প্রাণ হয়েছে তার জন্য অত্যন্ত মাত্র দেখো আমি তোমাকে আমরা সংগঠন আছে এবং আমার টিম মুখ্যমন্ত্রী শিকার অনেক মাত্রা হয়েছে। তো আমরা এই ভয়াবহ বন্যার সময় আমি যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মাইশানি উনি অত্যন্ত প্রভাবী চাই সেটিতে এখন পর্যন্ত নিয়ে আছেন এই ঘটনা কিন্তু অন্য কিছু বিষয় আমরা এই যে নিরন্তর মানে এটি বলি এটি বলে উনি যে তাকে কিভাবে লাইভ পাওয়া যায় ফেসি করা যায় তারপর উনি নিচে ঢুকিয়েছেন উনি নিজেও নিজেরা প্রদর্শন করেছেন কেউ ঘটনা উপস্থিত উনি একটা সময় সেটা প্রদর্শন করেছেন এবং প্রতিবাদ করেছেন যে ঘটনা ঠিক কি হয়েছে। তো পরবর্তী সময় উনি আগে এই ঘটনা থেকে মানুষ কিভাবে কিভাবে এদিকে একটা নিশ্চিত জায়গায় নিয়ে আসেন তাদের ইন্ডিয়ান টিম এবং প্রশাসনকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছেন আমাদের প্রশাসন সবাই নিজস্ব কাজে মানুষের কাজ করিয়েছেন এবং প্রত্যেকটা মানুষের মধ্যে ভাবনা রয়েছে সত্যি আকার হলেও যে সরকার আমাদের মুক্তি এই দেশে কাজ হয়েছে। আমাদের সেই মধ্যে বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থা এনজিও অনেকেও হয় অনেক মুখ্যমন্ত্রীর কাম করে নাম করতে রাজি করেছে যে যতদিন পার নাম বেশি অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাম তবে নাম করেছে অন্যান্য থেকে সরকার জন্য যদি জাতীয় মানুষের মানুষরা এটা অনেক বড় হয়েছে এবং অনেক হচ্ছে মানে মুখ্যমন্ত্রী উনি আমাদের কাছে যারা নির্বাচনী পরিবারের নির্বাচনী ভাই বোনেরা রয়েছেন তাদের কথা দেখেছেন আমাদের শুনিয়েছেন আমাদের কাছে নথিভুক্ত শ্রমিকের সংখ্যা 42,980 রয়েছেন তাদের নির্বাচনী রয়েছেন এবং এই প্রত্যেকটা নির্বাচনীকে 4,000 টাকা করে তারা সিদ্ধান্ত নিয়েছেন ঘোষণা করা হয়েছে এতে অর্থনৈতিক আর্থিক সাহায্যে 17,19,24,000 টাকা লাগে এটা সাধারণ থেকে সাধারণ মানে নির্বাচনী রয়েছেন ওই সকল বইতে এই অর্থনৈতিক যাতে নিশ্চিতভাবে পরিবাররা সাময়িকভাবে কি করে হবে তার জন্য এই ঘোষণা করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ আছি। মাননীয় মুখ্যমন্ত্রী এই একটা মানে প্রশংসা করতে পারার জন্য আমাদের একটা কথা আমরা সামনে করছি যে যারা নির্বাচনী নির্বাচনী সংখ্যা রয়েছে আমি বলছি পশ্চিমবঙ্গ জাতি রয়েছে 13,148 জন নির্বাচনী সিংহাই জাতি রয়েছে 5,899 জন নির্বাচনী দক্ষিণ ত্রিপুরা জাতি রয়েছে 5,918 জন নির্বাচনী দক্ষিণ ত্রিপুরা জাতি রয়েছে 4,133 জন নির্বাচনী মাই জাতি রয়েছে 4,529 জন নির্বাচনী দক্ষিণ জাতি রয়েছে 3,592 জন নির্বাচনী পূর্ব জাতি রয়েছে 3,861 জন নির্বাচনী উত্তর ত্রিপুরা জাতি রয়েছে 3,121 জন নির্বাচনী মোট 42,921 জন নির্বাচনী পরীক্ষা রয়েছে আমাদের এই রাজ্যে এছাড়া বিভাগে 4,000 টাকা আটটি উন্নত হবে এই মধ্যে আমি আছি আমরা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি টাইম টু টাইম খবর নিয়েছেন প্রকাশ করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যে ঘটনা এবং সমস্যাটি পরিস্থিতি ঘটনা উনি করেছেন এবং সত্যি মনে খবর নিয়েছেন আমরা সকলে ভারতীয় জনতা পার্টি নির্বাচনের পক্ষে আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি আপনারা বসে গেছেন তিনি এমনভাবে বিশ্বকতার সঙ্গে উনি ঘটনা আসলে এবং প্রত্যেকটি জেলা অংশ করেছেন সবাইকে এই আপনার মধ্যে এমন যদি যে শিবিরাতে চলে তখন এই সভাপতির সঙ্গে উনি স্পিডে হয়ে যত করে আমরা পৌঁছে দিন সত্যি আমরা সত্যি আমাদের রাজ্য সভাপতি এই মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের সমস্ত রাজ্যটা বুঝতে রাজ্যটা চতুর্থ এই প্রধান
কিন্তু মাসে মাসে কত করে হিসাবে জানিয়েছিল এবং সারা দিয়ে তো সবাই মিলে আমরা লক্ষ্য করেছি যে এই যে বন্যার সময় ভারতীয় জনতা জাতীয় সরকার মুখ্যমন্ত্রী আমাদের সংগঠন সমানভাবে মানুষের পাশে কাজ করে দিয়েছে অনেক কিছু জায়গায় স্বীকার করুন না কিন্তু সেদিন কিছু জায়গায় এসে দিয়ে দেওয়া দেখি তাই আমরা সেটা দিয়ে আমরা করছি তাকে তাদের আমাকে মাঝে পার্থক্য করে এবং সেটা প্রমাণ করে সেদিন সরকার অস্বীকার যে সংগঠনকে তারা উঠে রাখতে পারে আমাদের পূজা পৌঁছে গেছে তো আমরা সমাজের মাধ্যমে আমরা মানবতার কাছে বাড়ি ধরা আছে আমাদের সরকার মানবতার মানবিক দৃষ্টি নিয়ে মানবিক দিক থেকে আমাদের সরকার আছে যার কারণে আমরা গণেশ সঙ্গে যে সরকার তথা বিকাশ সমাজকে সহায় করেন এই হচ্ছে মানবতা তো সেই ছিল কথা ছিল তো এটা পরিষ্কার আছে আমরা সারা দেশের সঙ্গে আমাদের কাছে প্রত্যেকটা মানুষের কাছে আমরা প্রাণ করতে পেরেছি যে ভারতীয় জনতা পার্টি তার সংগঠন মানবতা আমাদের সরকার মানবতা যার কারণে আমাদের সঙ্গে আমাদের সরকার সঙ্গে আমাদের সমস্ত সঙ্গে মানবতা জাতীয় সরকার সঙ্গে ছিলেন আর আমি অবশ্যই আমি বলছি যখন যেই ভাবে সারা মাসে পূর্ণ অসুবিধা হয় আমাদের সরকার সুস্থ পরিবার পাশে থাকে আমাদের সরকার সুস্থ পরিবার পাশে থাকে সাহায্যে আসলে তাদের সেবা দেবে ধন্যবাদ।